আম কাটতে কাটতে তোমাদের সাথে একটা গান শেয়ার করছি। গান শুনতে খুব ভালোবাসি, গান গাইতেও ভালোবাসি, সেরকম ভালো পারি না, গুনগুন করি আর কি। তবুও তোমরা উৎসাহ দিলে আমি চেষ্টা করব ভালো করে করার। তো শুরু করছি। মানে এই মুহূর্তে এই গানটা আমার খুব ভালো লাগছে, মানে এত গরম পড়েছে যে গরমের জন্য আমি এখন বৃষ্টিকে চাইছি, সেই জন্য বৃষ্টির গান করছি। বৃষ্টি 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 আয় হ্যাঁ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালোবাসি গান গাইতে, গান শুনতে। গানের কোনো ফাংশন হলে ভালো লাগলে সেখানে দাঁড়িয়ে যাই। ভীষণ 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 গান ভালোবাসি। আমার ঘরে অনেকগুলো গানের মানে মিউজিক সিস্টেম আছে অনেক ধরনের, এতটাই আমি গান পছন্দ করি। একদিন তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব যে আমার ঘরে মোটামুটি কটা মিউজিক সিস্টেম আছে। মানুষ তো আমি একা, তো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের আমার পছন্দের জিনিসই হচ্ছে মিউজিক সিস্টেম। আমি গান গাইতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, আর ইনস্ট্রুমেন্ট কিনতে ভালোবাসি। অনেক কিছুই আছে মোটামুটি, গরিবের সংসার। তো তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করব। আর একটা কথা, আমি আম কেটে কেটে রাখছি, সবাই কিন্তু এখান থেকে তুলবে আর খাবে, কোনো লজ্জা করবে না। আমি কিন্তু কাউকে বারণ করিনি, একটা জায়গায় দুটোও খেতে পারো, অ্যাভেলেবেল আছে। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না, দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও। আর একটা গান শুনিয়ে দিলাম। কোনো একদিন সুযোগ পেলে আবারও গান নিয়ে হাজির হবো তোমাদের সামনে। আমার গলাটা খারাপ হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে বিভিন্ন রকম, আমি অসুস্থ তো, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলছে, অনেক মেডিসিন খাচ্ছি ইদানিং, আগে খেতাম না। তো ডাক্তার বলেছে যে ভালো হতে আমার একটু টাইম লাগবে। আমার হাতে বেল্ট, কোমরে বেল্ট, ঘাড়েও বেল্ট দেবে। ঘাড়ের হাড় সরে গেছে, পেকে গেছে, কোমরে গর্ত হয়ে গেছে, হাড় ভেঙে গেছে, পায়ের পাতায় 3-4 জায়গায় মাংস বেড়েছে, হাড় বেড়েছে, হাড়ের ভেতরে মজ্জা একদম নেই, প্রেশার লো, ভিটামিন নেই, ভিটামিনেরও অভাব, এত ফলমূল দুধ ডিম মাছ মাংস খাচ্ছি তবুও সেই প্রেশার লো। তারপরে হচ্ছে আর্থারাইটিস, স্পন্ডালাইটিস, থাইরয়েড সবই আছে, চোখের প্রবলেম আছে, সিলিন্ডার পাওয়ার, চোখটাও দেখাতে যেতে হবে। তো এই ওষুধগুলো খাচ্ছি বলে এখন যাচ্ছি না। চোখের একটা ড্রপ আমার 500 টাকা লাগে কিনতে, একটা চোখ প্রায় কানা হয়ে গেছে এরকম, আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে না। আর কানেও একটু প্রবলেম হচ্ছে, মানে সব কিছুতেই প্রবলেম, এতটাই অসুস্থ এখন আমি। কিন্তু আমি তোমাদের সাথে হাসি খুশিভাবেই ভিডিও করছি, কেউ বুঝতে পারছো না আমার ভেতরে কষ্টটা। অনেক কষ্ট করে আমি কাজবাজ করি, তার মধ্যে দুটো মেয়েকে পড়াশুনো করাই, ওদেরকে কম্পিউটার শেখাই, নাচ শেখাই। এবার ছোটো মেয়েকে ভাবছি যে গান শেখাবো, যেটুকু আমি পারি সেটুকু দেখাবো। আর দেখি যদি ভাগ্যে থাকে তবলা টিচার, ড্রয়িং টিচার, সেটাও দেব। আমার ছোটো মেয়ে জিমন্যাস্টিক ডান্স করে, আগে ছিল ভারতনাট্যমে। তো ওই টিচারের ব্যবহার খুব খারাপ, অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল, সেই জন্য আমি ওখান থেকে ওদেরকে বের করে নিয়ে এসেছি। বড় মেয়েও শিখতো, এখন বড় মেয়ে এইচএস পাস করেছে, ওকে এখন কলেজে ভর্তি করব। সেই জন্য বলছে যে তোকে আর ডান্স করতে হবে না, তো কম্পিউটারটা নিয়েই পড়, তারপরে আবার সময় পেলে করিস, কারণ কলেজ করতে হবে ওকে। তো সেই জন্য তো ওদের সাথে আমিই ছুটি। ছোটো মেয়ের 5টায় উঠে ওকে রেডি করে স্কুল নিয়ে যেতে হয়, 6টার মধ্যে ঢোকাতে হয়, আবার ওকে আনতে যেতে হয়। বড় মেয়ের তো ছিল ওরকম বেলা স্কুল, সেটাও করেছি। তো 3 বেলা রান্নাও করতে হয়, সারাদিনই কাজ। আর আমি একটু পিটপিটানি আছি, তো
ও নোংরা করে কাজ করতে পারি না, সব কিছু মুছতে হবে, সব কিছু। আমি গরিব হতে পারি, ভাঙাচুরো জিনিস থাকতে পারে, কিন্তু আমার সারাদিনই সব পরিষ্কার চাই, পরিষ্কার। দিনে মনে হয় ছটা থেকে 7টা আমি নাইটি পাল্টাই আর কি, ঘামের গন্ধ একদম সহ্য হয় না। বা চানও করি বহুবার, ঠান্ডাও লেগে যায়। আমাকে হট ব্যাগ দিয়েছে, 3-4 বার সেঁক দিতে বলেছে এবং মলম দিয়েছে সেটা লাগানোর জন্য। বিভিন্ন জায়গায় ব্যথা আছে, এই হাত ঘোরাতে পারি না, এই আম কাটছি, কোনো প্রচুর সমস্যা হচ্ছে। বেল্ট খুলে নিয়েছি, কবজি ঘোরাতে পারি না, নিংড়াতে পারি না, অনেক সমস্যা। তাও আমার কাজ করতে হয়, সবই করি, একটু কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, মাঝে মাঝে তো শুয়ে পড়ি। মানে এতটাই শরীরটা খারাপ লাগে, যন্ত্রণা করে যে কান্না চলে আসে, কিন্তু কিছু করার নেই। একা ঘরের সংসার, একা বাচ্চারা ছোট, করতেই হয়। তো আমি ভেবেছি যে ডেইলি তোমাদের সাথে একটুখানি আমার কি বলবো, আমি একটুখানি ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু প্রতিদিনের, যখন আর কি সময় পাবো। সবসময় তো সময় পাই না। তো আপাতত এইটুকুই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 6 মিনিটের কাছাকাছি চলে গেল। জানি না কে কতটা দেখছো, কমেন্টেই বুঝতে পারবো। দেখলেও বুঝতে পারবো, না দেখলেও বুঝতে পারবো, অসুবিধা নেই। আমি জোর করছি না কাউকে, ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে ইগনোর করবে, কোনো সমস্যা নেই। তো ভালো থেকো সকলে, সুস্থ থেকো, টাটা, বাই বাই।